ঘাটের মাঝি আমার প্রাণ গোবিন্দ, ও বাবা তার সাথে যার নাই সম্বন্ধ, ঘাটের মাঝি যার যার প্রাণ গোবিন্দ, তার সাথে যার নাই সম্বন্ধ। মাত্র জন্ম দিছে নবজাতক শিশু, ওই শিশুর কাছে জিজ্ঞাসা করলে ওই দুধের শিশু তোমার জবাব দিয়ে দিবে। যাও যাও যাও। নারদ আবার হাঁটতে 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 খুঁজতেছে, দেখে এক বাড়িতে কিছু কান্নাকাটি মহিলারা, আমার মায়েরা। নারদ বলে, মা গো আমি একটু বসবো। যেই নাকি দেখছে ঋষি বর্মন নারদ মুনি, হ্যাঁ একে তো অকদর অসম্মান করা যাবে না, বসতে দিছে। প্রভু বসছে, সন্তান ভূমিষ্ঠ হয়েছে। ভূমিষ্ঠ হওয়ার পরে বলে, মা গো আমাকে একটু ঘরে যাইতে দিবে। না 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 না, এটা কি হয়? মাত্র যেই নবজাতক শিশুটা ভূমিষ্ঠ হলো, সেই ঘরে তুই পুরুষ মানুষ হয়ে মরিবার কি করে আসবে? নারদ মুনি বলে, আমার যে ওই শিশুর সাথে একটা প্রশ্ন আছে, তুমি প্রশ্নটা অন্য কাউকে করো তো, নবজাতক শিশু ও কেমন করে জবাব দিবে? না, আমার এই প্রশ্নের জবাব কেউ দিতে পারবে না, কেবল ওই নবজাতক শিশুই আমার প্রশ্নের জবাবটা জানে। ভিতরে যাইতে দিছে। নারদ মুনি শিশুর কাছে করজোরে ভক্তি দিয়ে বলে, হে প্রভু আমাকে তুমি বলতে পারো কৃষ্ণ ভক্ত দর্শনে কি হয়? ওই নবজাতক শিশু জবান খুলে বলে দিল, হে নারদ মুনি, কৃষ্ণ ভক্ত দর্শনে আমার মতো একটা মানব কুলে জন্ম হয়। তোরা সুর দিতে পারলি না নাকি? যেমন নারদ মুনি, কৃষ্ণ ভক্ত দর্শনে কি হয়? আপনি তো কৃষ্ণ ভক্ত। প্রথম জিজ্ঞেস করেছিলেন কাঠবিড়ালিকে। সেই কাঠবিড়ালি কে ছিল জানেন? কয় না, কয় আমি ছিলাম কাঠবিড়ালি। আপনার মতো মহাপুরুষের দেখা পেয়ে, দর্শন পেয়ে আমি আর পশু কোলে আমার ঘুরতে হয় নাই। 184 জনই ভ্রমণ পরিশেষে মানব। এর আগের জন্মটা তো গরু। আমার অন্য জনিতে না ঘুরে আপনার দর্শন করছি, সেই কারণে ডাইরেক্ট আমি ওই কাঠবিড়ালি থেকে গরু কুলে জন্ম নিয়েছিলাম। আপনি আবার কৃপা করে আমাকে দর্শন দিলেন। আপনার কৃপায় গরুকুলেও আমার কোনো কষ্ট হইল না। আমি আপনাকে দেখে প্রাণ ত্যাগ করলাম। আজকে আমি মানব কুলে জন্ম নিয়েছি আপনার চরণ স্পর্শে।
ওরে তোরই ঘাটে পার হতেই হবে। ওরে বিল্টু ভাই ওই ঘাটে পার হতেই হবে। ভাঙিবে যে দিন ভবের হাত, বৈতরণী নদী খেয়া ঘাট, বৈতরণী নদী খেয়া ঘাট, বৈতরণী নদী খেয়া ঘাট। বাবা গুরু গুরু বলো। যেদিন বন্তই সব হারাবি, স্ত্রী পুত্র আর ঘরের চাবি। যেদিন বন্তই সব যেদিন বন্তই সব হারাবি, স্ত্রী পুত্র আর ঘরের চাবি। মায়ায় ভরা তোর এই পৃথিবী, ওরে তোর মায়ায় ভরা এই পৃথিবী, আর সরষে ভরা সোনার মাঠ। বৈতরণী নদী খেয়া ঘাট, বৈতরণী বৈতরণী নদী খেয়া ঘাট। বাবা বৈতরণী নদীর খেয়া ঘাট, বাবা ওই ঘাটে নাই জাতের বিচার, ধুলি মালিয়ার মুচি চামার। ওই ঘাটে হায় হায়, ওই ঘাটে নাই জাতের বিচার, ধুলি মালি মুচি চামার। কাঙ্গাল দুঃখী কত হইতাছে পার, আমার সিরাজ শাহ ও দুদু শাহ বাবা বাবা। ও কত কাঙ্গাল দুঃখী হইতেছে পার, কত কাঙ্গাল দুঃখী হইতেছে পার। ঘাটের মাঝি আমার প্রাণনাথ, বৈতরণী নদী খেয়া ঘাট, বৈতরণী নদী খেয়া ঘাট, বৈতরণী নদী খেয়া ঘাট। বাবা বাবা
বাবা ঘাটের মাঝি আমার প্রাণ গোবিন্দ, ও বাবা তার সাথে যার নাই সম্বন্ধ, ঘাটের মাঝি যার যার প্রাণ গোবিন্দ, তার সাথে যার নাই সম্বন্ধ। আয় ঘাটের মাঝি প্রাণ গোবিন্দ, তার সাথে যার নাই সম্বন্ধ, ঘাটের মাঝি প্রাণ গোবিন্দ, তার সাথে যার নাই, ও তার পার ঘাটাই গো তারা বন্ধ, ভোলাবা ও ভোলাবা ওরে তার পার ঘাটাই গো তারা বন্ধ, ওরে তার পার ঘাটাই গো তারা বন্ধ, হোক না রাজা বড়ইলা বৈতরণী নদী খেয়া ঘাট, বৈতরণী নদী খেয়া ঘাট, ফুলছে রাতের কঠিন ফুলছে রাত। ও বাবা গোবিন্দ নাম ওজন ছাড়া, যার যার গুরুজির নাম ওজন ছাড়া, সেদিন হবে না কারো পারের ভাড়া, গোবিন্দ নাম ওজন ছাড়া হবে না কারো পারের ভাড়া, গোবিন্দ নাম ওজন ছাড়া হবে না কারো পারের ভাড়া, অমূল্যর তাই কপাল পুরা, এইভাবে অমূল্যর তাই কপাল পুরা, সাধন ভজন গলাই সাপ, বৈতরণী নদী খেয়া ঘাট, বৈতরণী নদী খেয়া ঘাট, বৈতরণী নদী খেয়া ঘাট। ওরে তোর ওই ঘাটে পার হতেই হবে, ও মানুষ ওই ঘাটে পার হতেই হবে, ভাঙবে যেদিন ভবের হাট, বৈতরণী নদী খেয়া ঘাট, বৈতরণী নদী খেয়া ঘাট, ফুলছে রাতের কঠিন ফুলছে রাত, বৈতরণী নদী খেয়া বৈতরণী নদী খেয়া ঘাট। ভিন্ন লোকের বড় আঘাত রে, দুধু ভজন আমার সইত মজা লাগে, আপন জনার ফুলের আঘাত কইয়া শুদ্ধা দাগে, ভিন্ন লোকের ওরে আব্বা ভিন্ন লোকের ভিন্ন আঘাত রে, পাগল আমার সহিত মজা লাগে, আপন জনার ফুলের আঘাত কইয়া শুদ্ধা দাগে, রশিদের বন্ধু আর দুঃখে
ওই আমার হাসিব জান বইয়া বলি তুই বিনে আবুলের কেহ নাই। রশিদের বোন তোমার দুঃখে এখন তার আর পয়সা থাকাই হইল না, আমার পুরা কপাল জুড়া লাগলো না, আমার দরদি রে আমার পুরা কপাল জুড়া লাগলো না। ভালোবাসতে পারলাম না রে বাজান, বাজান তোরে রজকিনীর মতো, নইলে কি আর প্রেম আগুনে কপাল পুইরা যাইত। ভালোবাসতে পারলাম না রে আমি ভালোবাসতে পারলাম না আমার সিরাজ শাহ, ওই আমার বাসের পাগল ইন্তাজউদ্দিন রে বাজান রজকিনীর মতো, নইলে কি আর প্রেম আগুনে কপাল পুইরা যাইত। এ যে তরফি সেদার আগুন কপাল জুড়া লাগলো না, আমার দরদি রে আমার পুরা কপাল জুড়া লাগলো না। ভিন্ন লোকের বড় আঘাত তাও তো আমার সইতে মজা লাগে, আপনজনের ফুলের আঘাত কইরা শুদ্ধা দাগে। ভিন্ন লোকের আরে ভিন্ন লোকের বড় আঘাত রে ওয়াবারে বাজান আমার সইতেও মজা লাগে, আপনজনার ফুলের আঘাত কইরা শুদ্ধা দাগে। রশিদের বোন দুয়ার দুঃখে এইভাবে তার পয়সা থাকাই হইল না, পাগল পুরা কপাল জুড়া লাগলো না, আমার বন্ধু আরে আমার পুরা কপাল জুড়া লাগলো না। বাজান তোর প্রেম সাগরে তুই বা মরলাম, বাজান আমি সাতটাই এখন পাইলাম না, পাগল পুরা কপাল জুড়া লাগলো না, ও আমার বন্ধুবারে আমার পুরা কপাল জুড়া লাগলো না, আমার বন্ধুবারে আমার পুরা কপাল জুড়া লাগলো না। তোর
প্রেম সাগরে দুই বাবার লাভ বাজার আমি সাতটা আকুল পাইলাম না রে বাজান পুরা কপাল জুড়া লাগিল না আমার হাসিব বাবা রে আমার এই পুরা কপাল জুড়া লাগিল না আমার সিরাজ বাবা রে ভক্তের পুরা কপাল জুড়া লাগিল না আমার রশিদ বাবা রে আমার এই পুরা কপাল জুড়া তো লাগলো না। এত প্রেম জাগে চোখে আনে এত জল সে হরি কেমন বল যার নাম শুনলেই নাম লইতে হৃদয় নিংড়ানো পানি চোখের ট্রেন দিয়ে গড়িয়ে পড়ে আমার সেই সিরাজ শাহ বাবা আমার সেই দুদু বাবা না জানি কেমন রে বাবা ভালোবেসেছিলাম আমার বাজান হাসিফ চানকে আমার বাজান রশিদ চানকে এমন কালা বেটার মধ্যে এত কালা বেটার চেহারা এত রূপ ছিল এত প্রেম ছিল এত ভালোবাসা ছিল এটা বুঝানোর মতো না আমার বাজান রশিদ সরকার যার কৃপা গুণে আজকে আমি আবুল সরকার একে তো কালা গোসল করতো না ঠিক মতো গামছা ভিজে শরীরটার মুছে দিতাম পায়ে কাদা লইয়া বিছানায় শুয়ে পড়ছে বললাম বাবা আপনার পায়ে কাদা একটু পাউডার দিয়ে শুনলেন না কয় আমি শুয়েছি আমি আর উঠুক না গামছা ভিজে না পাও দুইটা মুছে দিছি কোনদিন যে জামা কাপড়টা ইস্ত্রি করে পরে নাই কোনদিন ভালো একটা বিছানায় শয় নাই একটা খাট পালঙ্কে শয় নাই ভক্ত বাড়ি গেলেও যেটা গরিব বাড়ি সেই বাড়ি খুঁজে খুঁজে যাই তোমার রশিদ বাবা খাটে চকিতে বিছানা দিলে কত পাটি ঢেলবো ওই বার্সারের তলে নে আমি বার্সব তলাইটা শুয়ে দাও কি প্রেম বিলি করে গেল প্রেম দিয়ে গেল আমার বাজান বাজান শুনে রাখো আমাকে প্রশ্ন করেছে আমি কি বা জবাব দিব বাবা এখন জবাব দিতে পারি না বিয়ে তো আনন্দের নাকি যারা গুরু পদে নিজেকে আত্মসমর্পণ করতে পেরেছে তারাই তো আনন্দ উল্লাস করবো দুই বন্ধুর মিলন এটা হলো বাসর নাকি বাবা আপনারা জানেন মা আছিয়া কোরআনে তার নাম আছে সে হলো ফেরাউনের স্ত্রী ফেরাউন ছিল বেদিন তার স্ত্রী ছিল দিনে
একদিন চিরুনি পড়ছে, চিরুনিটা উঠাইতে যেয়ে ধরছিল আর বলছিল বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলুল্লাহ। মানুষ মরার পরে যে দোয়াটা পড়ে, ফেরাউন কয় কি তুই এত বড় কথা বললি, তুই আমারে আল্লাহ বলে মানুষ কয় না, আমি তোমাকে খোদা বলে মানি না, তুমি আমার স্বামী, কিন্তু তুমি আমার খোদা হতে পারো না। দেখি তোর খোদা তোরে কেমনে বাঁচায়, তোর যদি কোনো খোদা থাকে সে কেমনে বাঁচায় দেখি। কড়াইয়ের মধ্যে তেল দিয়া নিচে তাপ দিয়া টকবক টকবক করে কড়াইয়ের তেল ফুটে, ওর মধ্যে মাসিয়াকে জ্যান্ত মানুষটাকে সেই ফুটন্ত তেলের কড়াইয়ের মধ্যে ছেড়ে দেয়। আমার আল্লাহ, আল্লাহর কাছে আল্লাহ ডাক দিয়ে বলে, আসিয়া রে, তুই যদি রক্ষা পেতে চাস আমি তোর রক্ষা করব, বল তুই কি জীবন চাস, তাহলে আমি ওই আগুনটাকে নিভিয়ে দেব, গরম ফুটন্ত তেলটাকে নিভিয়ে দেব। সেদিন আসিয়া বলছিল, হে আমার মালিক, হে আমার মাবুদ, আমি আর চাই না জীবনটা, আমি জানি তুমি ইচ্ছা করলে আমাকে বাঁচাইতে পারো, এটা বিশ্বাস আমার আছে, কিন্তু আমি বাইসে থাকতে চাই না। আমি চাই আমি এই স্বামীর ঘর না করে আমি যেন পরম বাসরে আমার পরম বন্ধুর সাথে বাসর ঘর করতে পারি। সেদিন আমার আল্লাহ তাআলা বলছিল, আসিয়া যা, আমি কথা দিলাম, রোজ হাসরে যখন মানুষেরা জান্নাতবাসী দুজকবাসী হয়ে যাবে, আমি সেইখানে ওই হাসরের মাঠে একটা বিয়ের অনুষ্ঠান করব, সেই বিয়ের অনুষ্ঠানে তুই হবি পাত্রী আর আমার পিয়ারে হাবিব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সে হবে বর। এই দুইজনের বিয়ে আমি আল্লাহ নিজেই কাজী হয়ে পড়াই দেব, বেহেশতি খানা খাওয়াবো সবাইকে। আমি বলতে পারি না কিচ্ছু, কি আহা কি বাজার। একটা প্রশ্নও করতে হয়, সেটা হলো পৃথিবী ধ্বংস তার নাম কিয়ামত, কিন্তু হাসরের মাঠে যাওয়ার পরে সেইখানে 10 ব্যক্তির কিয়ামত হবে, এর আগে হবে না। আমি জানতে চাই তারা কারা। কিয়ামত হওয়ার পরেই তো হাসরিব, হাসরের মাঠে যে 10 ব্যক্তির কিয়ামত হবে, তারা কারা, এর কারণটা কি? না বাবা, আমি পারলাম না। যে গুরুর নামের কাঙ্গাল, সে আর কিছু চায় না, সে বেহেশতও চায় না, সে দুজকও ডরায় না, সে শুধু তার আশেক হইয়া মাশেককে চায়, তার দয়াল মুর্শিদকে চায়। আপনার গতটা হইল, আমি পাপির ভাগ্যে জুতা জুটল না। মা চলে গেছে দুনিয়া থেকে, একটা মেয়ে আল্লাহ দিছে, মেয়ের গেল গেলে চুমা খাই মুখে জড়ায় ধরি। মা বলে আমার মনের যত যন্ত্রণা মিটে যায়। বাবাটা চলে গেছে, আল্লাহ একটা ছেলে দিছে, ছেলেরে বুকে জড়ায় ধরে বাবা বাবা বলি। কিন্তু আমার রশিদ বাবা, আমার হাসিব বাবা যে চলে গেল, আমি তো আর একটা ব্যক্তিরে জড়াই দিরা, আমি তারে আমার মুর্শিদ বলতে পারি না।
ডিপেন্ড যায় গুরু হারা বেদনে ডাকবো কোনো শেষ হয় না। সোনা বন্ধু আরে বাজার আমার পুরা কপাল জোড়া লাগলো না। প্রেম সাগরে ডুইবা মরলাম, হাসিব বাবা সাতরাইয়া কুল পাইলাম না। বাজার পুরা কপাল জোড়া লাগলো না। আমার সিরাজ বাবারে বাজার আমার পুরা কপাল জোড়া তো লাগলো না। ডাক দিয়া কাছে ছিলা রে রশিদ বাবা কত ভালো বাইসা, এখন কেন তারাই দিলা পরের মতো দিশা। ডাক তুমি ডাক দিয়া ওই আমার বইলে মরি রে। হাসিব বাবা সিরাজ ডাক দিয়া কাছে দিছিলা রে দরদিরে কত ভালো পয়সা, এখন কেন তারাই দিলা পরের মতো দুইশা। কার মুখ দেখা প্রাণ জোড়াবো, আরে ওই আমার দুধু জানে রে বাজার আমার তুই বিদে কাঙ্গালের কেহ নাই। আব্বা এখন কার মুখ দেখা প্রাণ জোড়াবো, বাজান আমি এমন বান্ধব পাইলাম না। আমার পুরা কপাল জোড়া লাগলো না। আমার দরদিরে আমার পুরা কপাল জোড়া লাগলো না। আব্বা আকাশে তাই উদয় হয়ে না রে দুধু বাজার এই হৃদাকাশের চন্দ্র পীড়িতের পরশ দেয় না পরানো গোবিন্দ। আকাশে তাই উদয় হয় না রে আব্বা আকাশে আমার আব্বা আমার হাসিব স্যার
রশিদ বাবা, বাবা রে, ও ও ও ওরে আব্বা, আকাশেতেই উদয় হয় না রে, বাজাটাই হৃদাকাশের চন্দ্র, পীড়িতেরও পরশ দেয় না পরানো গোবিন্দ, কার মুখ দেখা প্রাণ জোড়াবো, বাজার আমার এমন বান্ধব পাইলাম না, পুরা কপাল নদী রে ও বাজার, সাগরে ভালোবাসতে পারলাম না তোরে রে, আসিফ বাবা, সিরাজ শাহ বাবা, ও বাজানে রজকিনীর মতো, নইলে কি প্রেমাগুনে কপাল পুইরা যাইতো। ভালোবাসতে পারলাম না তোরে রে, ওরে আমার রজকিনীর মতো, নইলে কি তোর প্রেম আগুনে কপাল পুইরা যাইতো। এ যে তোর রীতের আগুন, আরে ও ওই আমার রশিদ বাবা, আসিফ বাবা, তুই বিদেক দুঃখীর কেউ নাই, যে তোরফি সেদের আগুন, ওই আগুন তো জল ঢালিলেও নিভে না পাগল, পুরা কপাল জুড়া লাগলো না, আবার দরদিরে আবার পুরা কপাল জুড়া লাগলো না, ব্যবসা করে বেরা বললাম, আব্বা